2022 সালের 14ই আগস্টের ঘটনা। বিয়ের স্বপ্ন নিয়ে বাড়ি থেকে গত 14/8/2022 গোপীনাথপুর গ্রামের আতিকুল শেখ ওরফে ভোলার সঙ্গে বাড়ি থেকে 10,000 টাকা কিছু সোনার গহনা নিয়ে বিয়ে করার উদ্দেশ্যে প্রেমিকের সঙ্গে বেরিয়ে পড়ে রাইমা খাতুন। অনেক খোঁজাখুঁজি করার পর তার খোঁজ না পাওয়ায় রাইমা খাতুনের মা রেহালা বিবি এবং তার পরিবারের লোকেরা ইসলামপুর থানায় 17/8/2022 লিখিত অভিযোগ করে। ইসলামপুর থানা ওই অভিযোগের ভিত্তিতে আতিকুল শেখকে আটক করে। তার কাছ থেকে জানতে পারা যায় যে আতিকুল শেখ রাহিমা খাতুনকে খুন করে রঞ্জিতপাড়া আইসক্রিম মিলের কাছে কলা গাছের তলায় পুঁতে রেখেছে। পুলিশ গিয়ে রাহেমা খাতুনের পচা গলা দেহ উদ্ধার করে এবং রাহেমা খাতুনের মা রেহালা বিবি মেয়ের পরনের কাপড় এবং পাশে থাকা 10,000 টাকা এবং সোনার গয়না থেকে তাকে শনাক্ত করেন। এই ঘটনায় আসামি আতিকুল শেখের বিরুদ্ধে 363, 365, 302 এবং 201 ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আজকে সেকেন্ড ট্র্যাক কোর্টে মহামান্য ঋষিকেশীর এজলাসে তার সাজা ঘোষণা হয়। 302-এর জন্য যাবজ্জীবন, 201-এর জন্য 7 বছর, 363-র জন্য 7 বছর এবং 365-র জন্য 3 বছরের সাজা ঘোষণা করেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে মহামান্য আদালত 10,000 টাকা ফাইন, 302-এর জন্য এবং পরে 5,000 টাকা ফাইন, 365-র জন্য 2,000 টাকা ফাইন, অনাদায় 2 মাস জেল। এই কেস শুরু করেছিল 2022 সালের 14ই আগস্টের ঘটনা। 86 দিনের মাথায় পুলিশ চার্জশিট দাখিল করেন এবং 28 দিনের মাথায় রায় ঘোষণা করা হয়। এই ঘটনায় সরকারি আইনজীবী ছিলেন আরিফুল জামান। এই যে আজকে সাজা হলো, যে আসামি তার তো সাজা হলো, হ্যাঁ আমি খুশি হই। কি বলবেন? আমি কি বলবো, তাই আমি তো খুশি হলাম। খুশি হয়েছে? কি নাম আপনার? আমার নাম রেহালা। আমি খুশি হলাম যেন আমার মেয়ে যেন বিয়ে শাদী করতে পারলাম না, তুমিও যেন না পাই, আমি খুশি হয়েছি। জীবন আমার দেবে আছে, আমি খুশি হয়েছি। আর ভাব ভালোবাসা হয়। ঘটনার দিন সন্ধেবেলা অর্থাৎ 14/8/2022 6:30 এই রাহিমা যখন বাড়িতে ছিল, আসামি আতিকুর তার বাড়ির কাছাকাছি পমাইপুর মোড় মোটরসাইকেল নিয়ে এসে অপেক্ষা করতে থাকে এবং তাকে বিয়ে করার টোপ দিয়ে মোবাইল ফোনে ডাকে। ওই নাবালিকা তার কথাই বিশ্বাস করে সুখের ঘর বাঁধার আশায় বাড়ি থেকে লুকিয়ে 10,000 টাকা, কিছু সোনার গহনা, তার নিজের ছবি এবং একটি পার্স নিয়ে বাড়ি থেকে চলে যায় ওই আসামির সঙ্গে। আসামি তাকে মোটরসাইকেলে করে লালবাগের দিকে নিয়ে যায়। এই মোটরসাইকেল করে যেতে গ্রামের কিছু লোক দেখেছিল। ওই নাবালিকা সেদিন বাড়ি না ফেরায় তার বাবা মা আত্মীয় স্বজন তাকে খোঁজাখুঁজি করে এবং তার কোনো সন্ধান না পাওয়ায় নাবালিকার মা ইসলামপুর থানায় 17/8/2022 অর্থাৎ 3 দিন পর একটা অভিযোগ দায়ের করে। এই অভিযোগ পাওয়ার পরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তার স্টেটমেন্টের ভিত্তিতে রঞ্জিতপাড়া কলাবাগানে কলাপাতা দিয়ে ঢাকা অবস্থায় ওই নাবালিকার প্রায় পচা গলা দেহ উদ্ধার হয়। পুলিশ নাবালিকার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন এসে দেহ শনাক্ত করে। পুলিশ আসামিকে পুলিশ হেফাজতে থাকাকালীন তার বয়ানের ভিত্তিতে নাবালিকার পার্শ্বে থাকা 10,000 টাকা, সুখের ঘর বাঁধার জন্য নিয়ে যাওয়া সোনার গহনা, ছবি এবং আসামির দেখানো মতো জায়গা থেকে উদ্ধার। এই কেসে ধারা দিয়েছিল 363, 365 প্রথমে দিয়েছিল, তারপর 302, 201 যোগ হয়েছে। উদ্ধার হয়। আচ্ছা, কি শুনানি হলো, মানে আচ্ছা কি হলো সাজাতে? সাজা হলো 302-এর জন্য যাবজ্জীবন, 201-এর জন্য 7 বছর, 363-র জন্য 7 বছর এবং 365-র জন্য 5 বছর, 3 বছর সাজা হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই 10,000 টাকা ফাইন 302-এর জন্য এবং পরে 5,000 টাকা ফাইন 2 মাস অনাদায় এবং 365-র জন্য 2,000 টাকা ফাইন অনাদায়ী 2 মাস। এই কেসটা শুরু হয়েছিল 14/8/22-এর ঘটনা। 86 দিনের মাথায় পুলিশ চার্জশিট দাখিল করে
এবং 28 দিনের মাথায় রায় প্রকাশ হয় এবং আসামি কোথাও থেকে জামিন পায়নি, সে বরাবর কাস্টডিতেই আছে। কার হয়েছিল সাসপেক্ট? ঋষি কেসরি। ফার্স্ট ট্র্যাক, আমার নাম আরিফুজ্জামান। ফার্স্ট ট্র্যাক কোর্ট। ফার্স্ট ট্র্যাক কোর্ট। আপনি ইয়েদের আইনজীবী? আমি সরকারি আইনজীবী, বহরমপুর। আপনার নাম? আরিফুজ্জামান।